আচ্ছা, ঘুরতে যাব বললে প্রথমেই তোমার মাথায় কি আসে? যদি আমার কথা বলি তাহলে বলবো সবুজ পাহাড়ের মধ্যে ঘেরা একটা ছোট্ট গ্রাম, যেখান থেকে আমি প্রত্যেকদিন দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্যকে। সত্যি এ যেন স্বর্গ। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্যুর উইথ টুস্কি। বন্ধুদের সাথে 3 দিনের জন্য পাহাড় গিয়েছিলাম। প্রথম দিনটা কাটিয়েছিলাম চটকপুরে, যেটার ব্লগ আমার চ্যানেলে আছে। আর পরের 2 দিন কাটিয়েছি আমার দুটো প্রিয় জায়গা লেপচা জগৎ এবং দার্জিলিং। চটকপুর থেকে সকাল সকাল গাড়ি করে আমরা চলে আসি সোনাদা। সোনাদা থেকে একটা শেয়ার কার করে আমরা চলে যাই ঘুম স্টেশনের পাশেই যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে যাওয়া যায় লেপচা জগৎ। ঘুম পৌঁছেই আমরা সেখান থেকে লেপচা জগৎ যাওয়ার শেয়ার কার পেয়ে যাই। আমাদের গন্তব্যস্থল ছিল লেপচা জগতের একদম প্রথম হোমস্টে, শালাকা হোমস্টে। গাড়িতে আলাপ হয়েছিল এই দুটো পুচকির সাথে। মাথাপিছু আমাদের পড়েছিল 1100 টাকা। ডাইরেক্ট ফোন করে তোমরা বুক করে নিতে পারো। আমরা চলে এসেছি লেপচা জগৎ। এই লোকগুলো চিনে গেছে আমাকে। ও বাপরে, যদিও রুম পুরো চেঞ্জ। মানে আমি এক দেখেছি, এখানে এখন রুম আর এক হয়ে গেছে। মানে ওরা 2 তলা ছিল প্রথমে, কয়েকটা 5টা মতো রুম ছিল, এখন পুরোপুরি চেঞ্জ। মানে হাইফাই হোটেল, গাদা রুম আলাদাই হয়ে গেছে। কেমন লাগছে মেঘ ছোঁয়ার পর? অ্যাকচুয়ালি হেভেনলি তো বটে। ফিলিংস বলার মতো কোনো ওয়ার্ড নেই, আমি জাস্ট পাগল হয়ে গেছি। আমরা এবার বেরিয়েছি সেই পাইন বনের উদ্দেশ্যে। এখান থেকে একদম সোজা দিয়ে ডান দিকে। একটু বেশি সেজে গুজে ফেলেছি, চটকপুরে এত ঠান্ডা ছিল, মানে ওখানে ড্রেস খুলতে ইচ্ছে করছে। মানে মোট মনে হয় 5টা পরেছিলাম, এখন আপাতত 3টেতে এসেছি আমি। আমার ভীষণই প্রিয় একটা জায়গা। আমার মনে হয় ব্লগের ফার্স্ট ভিডিও লেপচা জগৎ নিয়ে। 2019 সাল 8 জন মিলে এসেছিলাম আমরা। অপূর্ব লেগেছিল, তখন এত ঘিঞ্জিও ছিল না। কি সুন্দর লাগছে, হাঁপিয়ে গেছি আমি। লেপচা জগতের ভিউ পয়েন্ট যাওয়ার জন্য আমাদের কাছ থেকে 20 টাকা করে টিকিট নিয়েছিল। এটা কিন্তু আগের বার আমি যখন গিয়েছিলাম তখন ছিল না। ভিউ পয়েন্টের জায়গাটা বেশ সুন্দর করে সাজিয়েছিল। আগের মতো নির্জন আর নেই, লোকজনের অনেক ভিড়। তারই মধ্যে আমরা ভীষণ মজা করেছিলাম, কারণ আমরা 3 জন থাকবো আর মজা হবে না এটা তো হতেই পারে না। লোকজনের ভিড় বেড়ে গেলেও এই পাইন বনের সৌন্দর্য একই থেকে গেছে। এখন বাজে 1:35। আমরা খেতে যাচ্ছি, 2টোর মধ্যে খেতে আসতে বলেছিল, মানে আমরা দেরি করে দিয়েছি। এখনো মেঘ চারিদিকে, ভীষণ ঠান্ডা, গলার অবস্থা স্টিল খারাপ। ওপরে অনেকক্ষণ সময় কাটালাম, ভীষণ ভালো লাগলো। ও গুমনাম হ্যাঁ কই, এই তো পুরো ভূত, পাহাড়ি ভূত চলে এসছে। ভাল্লুক। ভীষণ ঠান্ডা ছিল, তার মধ্যে গরম গরম ভাত আর ডিমের কারি জমে গিয়েছিল। দুপুরে খাওয়া সেরে আমরা আর ঘুরতে বেরোইনি, ভীষণ টায়ার্ড ছিলাম তাই ঘুমিয়ে পড়েছিলাম।
বিকেলে ঘুম ভাঙতেই দেখি গরম গরম চা আর পকোড়া আমাদের জন্য চলে এসেছে। সন্ধেবেলায় তো বেরোবার কোনো ব্যাপার নেই, তাই সারা সন্ধে আমরা আড্ডা দিয়ে কাটিয়েছিলাম। তারপর 9টা নাগাদ আমরা করে নিই ডিনার। ডিনারে ছিল রুটি আর চিকেন কষা। ভিডিও করতে আমি একদম ভুলে গেছি। তারপর খেয়ে দিয়ে 10:30টা নাগাদ একবার নিচে নেমে এসেছিলাম ঠান্ডাটা অনুভব করতে। এখন বাজে রাত্রি প্রায় 11:15। আমরা খাবার খেয়ে কফি খাচ্ছি। চিকেন খাওয়ার পর অ্যাকচুয়ালি কফি খাচ্ছি আমরা, পেটের অবস্থা গেছে। কিন্তু দেখ ঠান্ডা আর কফি It's the best combination. বেস্ট। Hello, hi, ma'am. Hello, hi. Hello. ताशी दिले, wow. और नमस्ते. नमस्ते. और Bye. फेपुल्लो. आप बता दीजिए ताशी दिले तो फिर तस दिले. नमस्ते. সত্যি কথা বলতে আমি খুব ল্যাদখোর। এই ঘর গোছানো আমার দ্বারা হয় না। গরম লেপের তলায় বসে বসে এদের কাজ করা দেখছিলাম। দার্জিলিং শহর এখনো সানরাইজ হয়নি। এখানে অপূর্ব কাঞ্চনজঙ্ঘার ভিউ আজকে পেয়েছি আমরা। আমি যখন আগের বারে সেবারেও খুব ভালো ভিউ পেয়েছিলাম। হোটেল থেকে জানতে পারলাম যে কালকে ভালো ভিউ পাওয়া যায়নি। আজ মারাত্মক পুরো ক্লিয়ার ভিউ এসছে। আমরা আবার পাইন ফরেস্ট হয়ে ভিউ পয়েন্টে যাচ্ছি। ওহ, পুরো অন্ধকার। বউ কেন করছিস তুই? চারিদিক সাদা, শিশিরগুলো জমে পুরো বরফ হয়ে গেছে। আমরা সবাই উল্টে অনেকবারই গিয়েছি, সেগুলোর ভিডিও করা হয়নি, এটাই আফসোস। তারপর যে ভিউটা দেখলাম সত্যি অনবদ্য। অসাধারণ। এবং আমরা অ্যাকচুয়ালি 4টেই কালার দেখতে পেলাম। পিঙ্ক, হালকা ব্লু, পিঙ্ক, হালকা রেড, মানে গোল্ডেনটা তো এখন হয়েছে সূর্যটা ওঠার পর। ও আলাদাই ভিউ, আলাদাই। কাঞ্চনজঙ্ঘা লাইফে পাবেই বাড়িতে উঠে বেস্ট ফ্রেন্ডস। সত্যি ভাই, এইদিকে একদম সাদা কাঞ্চনজঙ্ঘা, হাতে গরম গরম লাল চা। ও একটা ব্যাপারই আলাদা। সেখানে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা আবার ফিরে আসি আমাদের হোমস্টেতে। হোমস্টেতে তৈরি ছিল আমাদের গরম গরম চা। ছাদে বসে বসে গরম গরম চা খেলাম এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে। এরপর সমস্ত জিনিস গুছিয়ে ফেলেছিলাম, কারণ আজকে তো আমরা যাচ্ছি দার্জিলিং। রুমের ছোট্ট করে একটা ভিডিও দিলাম। রুম কিন্তু সত্যি খুবই ভালো। ডরমেটরি থেকে শুরু করে সব ধরনের রুম কিন্তু এখানে অ্যাভেলেবেল। আমরা রেডি হয়ে গেছি। আমরা এবার দার্জিলিং যাব। তার আগে ব্রেকফাস্ট করবো। তো একটুখানি হেঁটে হেঁটে ঘুরছি। ব্রেকফাস্টে ছিল আমাদের গরম গরম লুচি আর আলুর তরকারি। আমরা বেরিয়ে গেছি সালাকা থেকে। আমরা এবার দার্জিলিং এর উদ্দেশ্যে যাচ্ছি। আমরা হট করে একটা গাড়ি পেয়ে গেছি, যিনি বললেন আমাদেরকে দার্জিলিং ছেড়ে দেবেন। এটা ভালো কথা। আমরা এখন দার্জিলিং যাব। ওখানে তো আমাদের আগে থেকেই কি নামটা, বাবলস বেড। ওটা কি, ওটা মনে হয় হোস্টেল টাইপের। হ্যাঁ, ডরমিটরি বুক করেছি আমরা, গার্লস ডরমিটরি। ওখানে মোট 6টা বেড আছে। দেখা যাক, আগে ওখানে যাই, জিনিসপত্র রাখি, তারপরে আমরা দার্জিলিং একটু ঘুরতে বেরোবো। আমাদের তেমন কিছু ঘোরার ইচ্ছে নেই, ওই সামান্যভাবে একটু হালকা করে ঘুরবো, একটু রিল্যাক্স করবো। আর যেহেতু আজকে 24শে ডিসেম্বর,
কালকে ক্রিসমাস, তো আজকের রাতটা তো দারুণ হতে চলেছে। একজন ভদ্রলোক তার মেয়েকে নিয়ে দার্জিলিং এ স্কুলে যাচ্ছিল। সে আমাদেরকে ফ্রিতেই লিফট দিয়েছিল। আমরা চলে এসেছি দার্জিলিং এ। এসেই আমরা স্টেশনের কাছে এসেছি আপাতত। এবার এখান থেকে আমাদেরকে কোন জায়গাটা বললি রে? সিঙ্গামারি যাওয়ার রাস্তায় আমাদেরকে এখান থেকে একটা গাড়ি ধরতে হবে, শেয়ার কার, যেখানে করে যেতে পারবো। আজকে কাঞ্চনজঙ্ঘার ভিউ এত ভালো যে কি বলবো। আমরা লেপচা থেকেও ভীষণ ভালো ভিউ পেয়েছি, এখানেও ভীষণই ভালো ভিউ। ওয়াও, দারুণ। অনেকটা হেঁটে আমরা পৌঁছাই সিঙ্গামারি স্ট্যান্ড। এই জায়গা থেকেই সব জায়গা যাওয়ার গাড়ি পেয়ে যাবে। আমরাও 15 টাকা মাথা পিছু দিয়ে চেপে পড়লাম একটা গাড়িতে। আমরা বাবলস বেড চলে এসেছি। এটা একদম জুয়ের সামনে, এই যে জুয়ের রাস্তা, জু ওপরটাতে, আর একদম সামনেটাতেই হচ্ছে বাবলস বেড। বাবলস বেডে এসে আমাদেরকে একটা অনলাইন ফর্ম ফিল আপ করতে হচ্ছে, যেখানে সবকিছুই দিতে হচ্ছে। হ্যাঁ, এর থেকে সত্যি, এর থেকে নিট ইজি ছিল। আমাদেরকে তো বলছে বাড়ির দলিলও চেয়ে ফেলবে এরা। সেলফি তুলতে হলো, সিগনেচার করতে হলো, ফটো সেলফি তোল, সেলফি করে। আচ্ছা দেখাচ্ছি, এই যে চুজ ফাইল কর। বাড়ির দলিল দেওয়ার পর, মানে সবকিছু করার পর আমরা ফাইনালি আমাদের রুমে পৌঁছাই। আমরা তো ডরমেটরি বুক করেছিলাম, কিন্তু আমরা পেয়ে যাই একটা সুন্দর মতো ট্রিপল বেড, যেখান থেকে অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছিল। ওয়েলকাম টু আওয়ার দার্জিলিংস রুম, বাবলস বেড। দেখি এবার আমরা রেডি হব। রেডি হয়ে আমরা মেলে যাব। আজকে তো নিউ ইয়ার নাইট হবে। নিউ ইয়ার কেন বলছি আমি, ক্রিসমাস নাইট হবে আজকে। ইয়েস, আমরা রেডি হয়ে গেছি। আমরা এবার যাচ্ছি ম্যাল রোডের দিকে। অ্যাকচুয়ালি আমাদের খুব খিদে পেয়েছে, এখন প্রায় 1:30 বাজে, আর আমরা এখন অব্দি কিচ্ছু খাইনি। আমরা খাবো, দেন ম্যাল রোডে যাবো, একটু ঘুরবো। বাঙালি মানে দা, এই তিনটে তো কমপ্লিট হবে, মানে দীঘা, পুরী আর দার্জিলিং। আমিও বাদ যাই না। দার্জিলিং এই নিয়ে মোট আমার 3 বার। তাই বাতাসিয়া লুপ, রক গার্ডেন, জু, টি গার্ডেন কোনো কিছুরই আর দেখার ইচ্ছে ছিল না। চটকপুর আর লেপচা জগতে প্রায় ছুটে বেরিয়েছি। দার্জিলিংটা একটু ধীরে সুস্থে বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিয়ে কাটিয়েছিলাম। যে কোনো লোকাল গাড়ি করে সমস্ত জায়গা ঘুরে নিতে পারবে। আমরা কার গলির মাঝখান দিয়ে ঢুকে কাকে মাকে করে ম্যাল রোডের শর্টকাট রাস্তা খুঁজতে গিয়ে খ্যাপামা করে ফেলেছি। একটা পুলিশ কাকু আমাদেরকে হেল্প করেছিল ম্যাল রোড অব্দি পৌঁছাতে। সত্যি এখানকার লোকজন খুবই ভালো। দার্জিলিং এর মেলে ছিল ভীষণ ভিড়, কারণ 24 ডিসেম্বর ছোট্ট মতো মেলারও আয়োজন হয়েছিল এখানে। মেলা এক্সপ্লোর করতে করতে জানতে পারলাম আজ রাতে নাকি ব্যান্ড আসবে। ভীষণ এক্সাইটেড ছিলাম ওখানকার লোকাল ব্যান্ডের গান শুনবো বলে। হাতে অনেক সময় থাকায় দার্জিলিং এর একটা ফেমাস ক্যাফে ডেকেভাস, সেখানে আমরা চলে যাই আমাদের লাঞ্চটা সারতে। গ্লেনারিজের বিখ্যাত জায়গায় আমরা ছবি তুললাম, সবাই তোলে গ্লেনারিজের বিখ্যাত জায়গায় ছবি। আমরা সেই থেকে ডেকেভাসের চক্করে এত হেঁটে ফেলেছি আর পারছি না। রাতে এখানে বেশ, মানে এখন তো সাংঘাতিক ভিড়। রাতে এখানে ব্যান্ড আসছে, যেহেতু আজকে ক্রিসমাস নাইট, একটা আলাদাই জমজমাট ব্যাপার। গোটা ম্যাল রোড পুরো সেজে উঠেছে, চারিদিকে লাইটিংস আর মানে দোকানগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে, মানে অপূর্ব লাগছে দেখতে। ডেকেভাস আর কুঙ্গার অবস্থা এত খারাপ, এত ভিড়, লাইনে দাঁড়িয়েছি আমরা। আমার অফিস আছে কলকাতা, জাস্ট কলকাতা থিংস। হাই সাহাব, 1 ঘন্টার উপর লাইন দেওয়ার পর আমরা সেখানে খেতে পেয়েছিলাম। দার্জিলিং এর ফুড ব্লগ আমি আগেই ছেড়েছি, আমার চ্যানেলেই আছে, তোমরা চেক করে নিতে পারো। কোরিয়ান খাবার কিমবাপ এবং ড্রাগন পাও আমাদের প্রত্যেকেরই ভালো লেগেছিল। এরপরে আমরা চলে যাই ক্যাভেন্টার্স, এবং সেখানে এতটাই ভিড় ছিল যে বলার নেই, তাই আমরা শুধু সফটটি কিনেছিলাম। তারপর চলে যাই আমরা গ্লেনারিজে, যেখান থেকে আমরা দেখেছিলাম অপূর্ব একটা সানসেটের দৃশ্য।
যেটা আমরা করেছিলাম সেটা ছিল সারা জীবন মনে রাখার মতো একটা এক্সপিরিয়েন্স। দার্জিলিং ম্যালের সবাই এসেছিল এই অসাধারণ ব্যান্ডের পারফরমেন্স দেখতে। আমরা তিনজনেই ক্রাশ খেয়ে গেছিলাম এই নিহাল এবং প্রতীককে দেখে। বাবল বেডসের রেস্ট্রিকশন ছিল 10টার মধ্যে সেখানে ঢুকে যেতে হবে, তাই অগত্যায় আমাদেরকে ব্যান্ডের পারফরমেন্স মাঝখানেই ছেড়ে চলে আসতে হয়েছিল। আজ আমাদের পাহাড়ের লাস্ট দিন। এই যে রুমের অবস্থা খুব খারাপ গাইস। এটাই হচ্ছে সারা ট্রিপে, তিনজনে মিলে একবার করে ঝামেলা লাগছে। সকাল থেকে সাজা শেষ হচ্ছে না। যে বকছে তার কথা তো কিছু বলাই হলো না। রুমটার এত সুন্দর রুমের অবস্থা আমরা খারাপ করে ফেলেছি। এত ভালো ভিউ, এত ভালো আয়না, সবই বড়িয়াই হ্যাঁ, সবই বড়িয়াই হ্যাঁ। আমরা আজকে শিলিগুড়ি যাব, 2টো নাগাদ করে আমরা গাড়ি ধরবো এখান থেকে। এখন আমরা মহাকাল টেম্পল যাচ্ছি দেখার জন্য। প্রচন্ড ভিড়, এখন বাজে প্রায় 9:30। দার্জিলিং এসেছি কিন্তু এখানকার চা কিনবো না সেটা তো হয় না। ম্যাল রোডে গোল্ডেন টিপস থেকে আমরা কিনে নিয়েছিলাম এখানকার কিছু ফেমাস চা পাতা। এরপর নিউ মহাকাল মার্কেটের রোড ধরে আমরা হাঁটা শুরু করি মহাকাল টেম্পলের উদ্দেশ্যে। দার্জিলিং যারাই আসে তারা এই মহাকাল টেম্পল কিন্তু একবার দেখতে যায়। অপূর্ব সুন্দর দেখতে। এই মন্দিরটি 1782 সালে লামা দর্জে রিনজিং দ্বারা নির্মিত হয়েছিল। এই মন্দিরটি প্রত্যেক দিন সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। লাড্ডু পেয়ে গেছে, আবার আমরা খুব সুন্দর টিপ পেয়েছি এখানে পরে, খুব ভালো দর্শন পেয়েছি। যদিও হাতের সময়টা অনেক কম, ভাবছি যে আর একটু থাকবো, কিন্তু হাত পা বাঁধা, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে আমাদেরকে, কারণ এবারে প্রচুর ভিড় রয়েছে। আমি এত ভিড় দেখিনি। আমিও দেখিনি ভিড়, এতটাই ভিড় বাপরে বাপ। দার্জিলিং ম্যাল থেকে 15 টাকা করে গাড়ি করে আমরা চলে যাই ডালি মনেস্ট্রি দেখতে, যেটা ম্যাল রোড থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। আমরা দুজন এখানে এসেছি চাইনিজ খাবো বলে। আমরা এখানে চিকেন চাউমিন আর ড্রাই চিলি চিকেন অর্ডার করেছি। এবার আমরা শিলিগুড়ি যাব, আমাদের অলরেডি লেট হয়ে গেছে। হাফ প্লেট শিলিগুড়ি যাব, আমাদের লেট হয়ে গেছে। ভীষণ ভালো খাবার করেছিল। এরও ফুড ব্লগ আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। 300 টাকা করে ভাড়া দিয়ে একটা শেয়ার করে আমরা এনজিপির উদ্দেশ্যে রওনা দিই। কেমন লাগলো আমার এই ছোট্ট সফর অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আরও অনেক ভিডিও আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ।